হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন যেই বেবি ফ্রকটা দেখতে পাচ্ছেন, এ সম্পর্কে আজকে ডিটেলস দেখানোর চেষ্টা করব আর বলারও চেষ্টা করব। তো ফার্স্টে আমি মেরুন কালারের গজ কাপড় নিয়েছি, আর এই ফ্রকটা আমি 6 থেকে 7 বছরের বেবির জন্য মেক করেছি। আপনারা আপনাদের বেবির মাপ অনুযায়ী কাপড় কিনে নেবেন। তো এরপরে আমি জামার মাপ অনুযায়ী কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে আমি সাদা যেই বেসিক কালারটা আছে এই বেস কালারটা দিয়ে নিচ্ছি, যাতে করে আমি যখন অন্যান্য কালার এই কাপড়ে পেইন্ট করব তখন সবগুলো কালার ফুটে ওঠে। আর হ্যাঁ, ডিজাইনটা কিন্তু আমার ক্লায়েন্ট পছন্দ করে দিয়েছে, আর আমি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আর্ট করে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু আগে থেকেই আর্ট ভালো পারি, এজন্য আমার এক্সট্রা করে পেন্সিল বা কলম দিয়ে আর্ট করে নিতে হয়নি। আমি ডিরেক্ট কাপড়ের উপর রং দিয়ে পেইন্ট করা শুরু করে দিয়েছি। দেন এখন এখানে ডালপালাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি পুরো ড্রেসটাতে আর্ট করে নিয়েছি বেস কালার দিয়ে, আর এরপরে এই যে গাঢ় করে দিচ্ছি, কারণ আমি এই হোয়াইট কালারটাও কিন্তু ড্রেসটাতে রাখবো, যে কারণে ভালো করে ফিনিশিং করে দিচ্ছি। এ ধরনের ডার্ক কালার কাপড়ের উপরে যে কোনো কালার ফুটিয়ে তোলার জন্য আগে এই সাদা কালারের বেস রংটা দিতে হবে। তো এরপরে আমি এই যেই পিঙ্কিশ টাইপের কালারটা অ্যাপ্লাই করছি, আর যেহেতু আমার কাপড়ের কালারটা মেরুন কালার, এই গোলাপি কালারটা কিছুতেই ফুটে উঠতো না। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটাকে ডিটেলস করে বলে দিলাম। তো ক্লায়েন্টের পছন্দ মতো আমি এই যে ডালপালাগুলো ইয়েলো কালার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ডালপালাগুলো সবুজ কালারও দিতে পারেন, বা অন্যান্য কালার আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। তো পুরো জামাতে আমি এভাবেই ফুলগুলো আর্ট করে নিয়েছি, আর কিছু ফুল আমি হোয়াইট রেখেছি আর কিছু ফুল আমি পিঙ্কিশ রেখেছি। তো এরপরে যেই ফুলের ভিতরের রেণুগুলো দিচ্ছি, হোয়াইট ফুলগুলোর ভিতরের রেণুগুলো আমি পিঙ্ক কালার দিচ্ছি, আর পিঙ্ক ফুলগুলোর রেণুগুলো আমি দিয়ে দিচ্ছি হোয়াইট কালার। অ্যান্ড এরপরে যেই 0 সাইজের তুলি আছে সেটা দিয়ে আমি ব্ল্যাক কালারের রেণুগুলো ছোট ছোট করে এঁকে দিচ্ছিলাম। আর এরপরে যেই কলিগুলো আছে, কলিগুলো কিন্তু দেখতে ফ্যাকাশে লাগছে। দেন আমি কালো কালার দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ডালের মতো করে এঁকে দিচ্ছি, যাতে করে আরও বেশি দেখতে সুন্দর লাগে। এই তো একটু একটু করে সবগুলো কাজ শেষ হয়ে গেলে আমি ড্রেসটাকে মেক করে নিয়েছি নিজের হাতেই। তো এই বেবি ফ্রকটা দেখতে কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।